রাফাকে বিচ্ছিন্ন করে নতুন করিডোর গড়ে তুলছেন ইসরায়েল। দখলদারি ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন তারা দক্ষিণ গাজায় একটি নতুন সামরিক করিডোর গড়ে তোলা কাজ শুরু করেছে। এই করিডোরটির নাম মোরক করিডোর। করিডোরটির নাম 2005 সালে উৎখাত হওয়া একটি অবৈধ ইহুদি বসিত মোরক এর নাম অনুসারে রাখা হয়েছে। এই করিডোরটি কাজ শেষ হলে রাফা সড়কের গাজা বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। গাজা মধ্য অঞ্চল দেইরি আল বালা থেকে আল জাজিরা সাংবাদিক হিন্দু খুদারি জানিয়েছেন রাফা ও খান ইউনুসের মধ্যবর্তী এলাকা ইসরায়েলি সেনারা রাফা পুরো গাজা অংশ থেকে বিচ্ছিন্ন প্রক্রিয়া করেছে। তিনি বলেন, এই এলাকায় কেউ কাছাকাছি গেলেই ইসরায়েলি সেনা তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করেছে। বর্তমানে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হচ্ছে উপকূলীয় সড়ক আল রাশিদ করিডোর। সাংবাদিক হিন্দু খুদারি আরও বলেন, এর অর্থ হচ্ছে আরও বেশি ফিলিস্তিনিদের এখন খান ইউনুস দেইরি আল বালহা এলাকা ঢেলে দেওয়া হচ্ছে, আর ইসরায়েল আরও বেশি পরিমাণে ফিলিস্তিনিদের ভূমি দখলের চেষ্টা করছে। তাদের কাছে রাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো কারেমে আবু সালেহের সীমান্ত পরিসর এর প্রধান সড়ক। এই সড়কটি গাজা ও ইসরায়েলের মধ্যে একমাত্র সংযোগস্থল, আর এটি মূলত রাহা দিয়ে ফিলিস্তিনিদের বাহিরে যাওয়ার প্রধানতম পথ। এদিকে আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 46 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে কেবল শনিবার রাতে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 21 জন। এদের বেশিরভাগই গাজা সিটির প্রাণ হারিয়েছে। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় এক বাবা ও তার মেয়ে নিহত হয়েছে। অন্যদিকে গাজা দক্ষিণ অঞ্চলে একটি শরণার্থী শিবির হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে।